যমুনা সেতু পার হয়ে যাচ্ছি নাটোরে। আর এই প্রথমবার আমার নাটোরে যাওয়া, কিন্তু এই যাওয়াটা এবার যাচ্ছি না, গিয়েছিলাম গতবার অর্থাৎ রোজার ঈদের কিছুদিন পর আমার এক্সাম ছিল, এ কারণেই নাটোরে যাওয়া। আর এই প্রথম আমার নাটোর যাওয়া ছিল। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কেমন লাগলো আমার নাটোরের পরিবেশ বা নাটোরে কি আমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে এই একটা অ্যাক্সিডেন্ট তোমাদের দেখাই। এই রাস্তায় যাওয়ার পথে তো দুইটা গাড়ি এখানে সংঘর্ষ হয়, মানে দুইটা ট্রাক যেই রোড দিয়ে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অপোজিট রোড দিয়ে আসার চেষ্টা করছিল, তখন দুইটা ট্রাকের সংঘর্ষ হয়। আর একটা ট্রাকে চালের বস্তা ছিল আর একটা ট্রাকে ছিল তেলের জার। তো এই ড্রামগুলো মানে বড় বড় যে ড্রাম হয় তেলের ওইগুলো, তো দুইটা ট্রাক মানে মুখোমুখি সংঘর্ষ হয়ে চাল আর তেল রাস্তায় পড়ে যায়। তো সেইটাই দেখছিলাম। আর এখানে দেখাচ্ছি হচ্ছে ঢেঁড়সের বাগান, মানে বাগান বলে না ক্ষেত বলে কে যেন। তো আচ্ছা আমি এখানে ক্ষেতই বলছি। তো এখানে ঢেঁড়সের ক্ষেত, এটা হচ্ছে একটা খালার বাড়ি, মানে খালার শ্বশুর বাড়ি। তো সেই খালার বাড়িতে যাওয়ার পরে আমাদের দেখাচ্ছিল যে তাদের যে ক্ষেতগুলো আছে, ক্ষেত খামার যা যা আছে আমাদের দেখাচ্ছিল, আমরা তাই দেখতে মানে খুব উৎসুক ছিলাম। যদিও আমি পরীক্ষা দিতে গিয়েছি, কিন্তু আমার 7 দিনের পরীক্ষা, 7 দিনই খুব ঘোরাঘুরির উপরেই ছিলাম, একটু বই নিয়ে বসতে পারিনি, কোনো পড়তেও পারিনি। তবে এক্সাম মোটামুটি ভালোই দিয়েছি। আর এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পটলের কী বলবো, এটাকে জাংলা বলে। তো এখান দিয়ে এই যে সুতা দেওয়া, এখানে জাংলা সিস্টেম করা হয়েছে। তো এই জাংলা দিয়ে লতাগুলো যখন উঠে যায় গাছগুলো আরো সুন্দরভাবে মানে বাড়তে পারে। আর ওখানে হচ্ছে পটলের জাংলা, ওই গাছগুলো হচ্ছে পটলের গাছ। এই প্রথমবার আমি দেখেছি। আর এখানে হচ্ছে উঁচু জায়গা, মানে মাটি দিয়ে উঁচু একটা ঢিপির মতো আছে। আর এই পিছনে লাল হলুদ যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কি বলবো, এটা এখানে কি বলে তাও জানি না, বলতে চাচ্ছি কিন্তু মনে পড়ছে না। ওখানে একটা ক্যানেল তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে রসুনের ক্ষেত থেকে রসুন তোলা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, অনেক রসুন। যেগুলো ওই বাড়িতে যাওয়ার পরে ভাবলাম যে আসলে মানুষের গ্রামের বাড়িতে অনেক কিছু কিনতে হয় না, যেটা আমাদের টাউনে বা শহরে কেনা লাগে। এখানে তো একটা সবজিও কেনা লাগে বা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কিনেই খাওয়া লাগে, কিন্তু ওইখানে আসলে এরকম না ব্যাপারটা। আর ওইখানে এত জিনিসের দাম এতটা কম, চিন্তার বাহিরে। আমরা যদি এখানে একটা তুলনা করি, এখানে যদি ঢেঁড়সের যে বাগান দেখালাম, তো ওই ঢেঁড়স ওনারা বিক্রি করে মাত্র 10 টাকা 12 টাকা দরে, কিন্তু আমরা এই ঢাকাতে কিনি কত 60 টাকা 70 টাকা দরে। তো মানে ডিফারেন্সটা চিন্তা করো যে ওইখানকার আর এখানকার কতটা তফাৎ। তারপরে এখানে দেখাচ্ছিলাম পুকুর, মানে এই নাটোরে যাওয়ার পর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক পুকুর, মানে মনে হয় কি প্রতি ঘরে ঘরে পুকুর, প্রতি ঘরে ঘরেই মানে দেখা যাচ্ছে বাড়ির পিছনে পুকুর, তারা মাছ চাষ করছে, এরকম একটা অবস্থা। আমি এর আগে কখনো এতগুলো পুকুর দেখিনি একসাথে। তারপরে গিয়েছিলাম এক নানির বাড়ি। নানির বাড়িতে যাওয়ার পরে আমাদেরকে তাদের মুরগির খামার থেকে মুরগি এনে তারপরে সেটাকে জবাই করে আমাদের জন্য রান্না করার প্রিপারেশন নিচ্ছিল। আর এই ছিল নাটোর ব্লগ। মানে আমি আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আস্তে আস্তে সব শেয়ার করব, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও আপলোডের আগ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে মাছ ধরা শেয়ার করব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড এই তো খুব মিস করছি নাটোর, আবার যাব নেক্সট মান্থে। তো সবাইকে টাটা।